আসলে জিমের আয়নাতে যে জাদু আছে তা না, জাদু কিন্তু আপনাদের হাতেই। আপনারা ব্যায়াম করেন, দেখবেন এমনিই সুন্দর লাগে। অনেকে মনে করে যে মেয়েদের পক্ষে ভারী জিনিস ওঠানো পসিবলই না, মানে হ্যাঁ অফকোর্স উঠাইতেছে, এটার একটা ওয়েট আছে, এটা জিরো ওয়েট নাই, মেশিনটার একটা ওয়েট আছে, যেটা অনেকে মনে করেন যে এখানে অনেক মেয়েরা 5 কেজি দিয়েও করে, মেয়েরাও যে উঠাইতে পারে আবার যে পারে না এরকম না, ছেলেরাও আছে অনেকে দুর্বল পারে না, ছেলেরা যদি 20 কেজি উঠাইতে পারে মেয়েরা 5 কেজি পারে, বাট একটু কম বেশ। আসলে আমরা তো প্রফেশনাল সার্টিফাইড ট্রেনার, সো আমরা জানি কি খেলে বডি চেঞ্জ হয়। যারা রেগুলার বলে যে বডি চেঞ্জ হয় না, আমরা বুঝতে পারি বাসায় গিয়ে নিশ্চয়ই কিছু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে ফেলছে। আমার এক মেম্বার আছে, উনি আমাকে একদিন এসে বলে, আনিকা আমি বাসায় চা খেয়ে কাপটাও সরাই না। সো আমার কাজের বুয়া বলছে, আন্টি আপনি বাসায় থাকলে বাসায় চা খেয়ে কাপটাও সরান না, কিন্তু জিমে গিয়ে তো ঠিকই ভারী ভারী ডাম্বেল তুলেন, তাহলে বাসায় একটু কাজ করলে কি হয়? আন্টি বলে বাসায় কাজ করতে বোরিং লাগে, মানে জিমে এসে ইন্সপায়ার হয়, অনেকে ওয়ার্কআউট করে, অনেকে ওয়েট উঠায়, সো এটা দেখে ইন্সপায়ার হয় যে ও পারতেছে তাহলে আমিও পারবো, এটাও নতুন, এই জন্য হচ্ছে এটার যে ওয়েটটা এটাই নিতে পারতেছে। এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, যখন ধরেন একটা ছেলে নতুন আসে, সেও প্রথম প্রথম ওয়েট উঠাইতে পারে না, একটা মেয়ের মতো সিমিলার, মানে কোনটায় কত কেজি আমি নিতে পারবো, যেমন লেগ প্রেস আমি 400 কেজিও নিতে পারি, অ্যান্ড বারবেল স্কোয়াট যেটা ফ্রি ওইটা আমি 120 কেজি পর্যন্ত নিতে পারি। সো ডাম্বেলে ওটা হচ্ছে ওয়েট হচ্ছে ক্ষেত্র বিশেষ, যে আমি এক্স্যাক্টলি কোন পার্টে কতটুকু কিভাবে ওয়ার্কআউট করতেছি পার্ট ওয়াইজ। আমি যেহেতু পারি তাহলে বাকি মেয়েরাও পারবে, অ্যান্ড দেন ওরা চেষ্টাও করে হেভি ওয়েট লিফটিং করার, এমনও হয় যে ছেলেদের চেয়ে বেশিও ওয়েট লিফটিং করে, এমন মেয়ে আছে। মেয়েরা যে ভারী উঠাইতে পারবে না এটা একটা ভুল কথা, মেয়েরা ছেলেদের চাইতেও ভারী উঠাইতে পারে। কালকে বলতে কোনো কালকে নেই, এখনই আজকে আপনি আধা ঘন্টা হাঁটতে গেলেও কাজে দিবে। মানে দিনে 100 বারের মতো শোনা লাগে যে কাল থেকে শুরু করব, কাল থেকে শুরু করব। আসলে অনেকে ভাবে যে জিমে পাম্প করলে একটু ফুলে তারপরে ওইটা পার্মানেন্ট মনে করে ফেলে, বাট এই পাম্পটা টেম্পোরারি থাকে, কিন্তু এটা আপনার ভবিষ্যৎ। যদি আপনি কন্টিনিউয়াসলি কয়েক মাস করেন, আপনার পাম্পটাই হচ্ছে আপনার ফিউচার। আসলে অনেক টিকটকার্স, ফেসবুক সেলিব্রিটি আমাদের জিমে আসে, তারা এই লাইটিং দেখে বলে যে ওয়াও বডিতে কি কাটস চলে আসছে, বাট বাসায় গিয়ে পরে আর এই কাটস থাকে না। অনেকেই আছে মাসের পর মাস একই ফিজিক রয়ে গেছে, বলে বডি চেঞ্জ হয় না হয় না, কিন্তু তারা বুঝতেছে না যে তারা যা খাচ্ছে এটা নিয়ে আরো 10 কেজি বেশি থাকতো, আজকে তারা অনেক মোটা থাকতো যদি জিম না করতো। তো জিম করাতে তারা ওই মেনটেনেন্সটা করতে পারতেছে, আরো খেতে পারতেছে উইদাউট গেটিং ফ্যাট। অনেকে তাদের পুরানো শার্টে ঢুকতে পারতেছে না, পুরানো কাপড় লাগে না, সো দর্জির কাছে গিয়ে তার রিয়েলাইজেশন হয় যে এখন সময় হয়ে গেছে। আয়শা তো বলে ভাই টি শার্ট ফিট হইতেছে না, এখন আমার শেরওয়ানিতে ঢুকতে হবে, কমায় দেন, যা বলবে বলে, কিন্তু পরে বাসায় গিয়েই রোস্ট খেয়ে ফেলতেছে। আমি তো সবসময় দেখি নিচে জিমের পরে যখন নিচে যাই দেখি সিঙ্গারা, ঝালমুড়ি এই যে মেম্বারেই খাচ্ছে, পরে আমাকে দেখে তো লুকাতে চায়। সিঁড়ির পাশে আমাদের একটা মুড়ির দোকান আছে, এখানে গিয়ে দেখি যে এক আপু তার বান্ধবী নিয়ে খাচ্ছে। এখন মুড়ির মধ্যে তেল মশলা বাড়া, তারপরে ডিম ভাজি, ওই যে সিদ্ধ ডিম। তো আমি এসে বললাম যে কি অবস্থা, আমি বলে তাকে বলছি ডিম খাইতে, কিন্তু সে ডিমটা খাচ্ছে ভাজি, আমি বলছি সিদ্ধ খাইতে। এই কয়েকটা জিনিস আপনার ক্লিয়ার রাখতে হবে। আমরা যখন বলি ডিম খান, ডিম তেলে ডিপ ফ্রাই না, আমরা বলি সিদ্ধ ডিম খান। আর আমরা যে মেনটেন করি এই ডায়েট ফুড গুলো আসলেই চেঞ্জ আছে। কম্পিটিশনের আগে আমরা রেডি করি, তো ক্লায়েন্টস আমরা অল টাইম রেডি করতে থাকি। আর মেজরিটি পাবলিক আছে যে ব্যস্ত থাকে, তাদের ফোন আর কলস, জিমে কয়েকটা মেশিন করে তারা মোটিভেশন হারিয়ে ফেলে, তারা চলে যায় বাসায়। সো তাদেরকে আমি একটা অ্যাডভাইস বলবো, আপনারা কিছু জিনিস খান যেগুলো আপনাদের এনার্জি বাড়বে, লাইক খেজুর, কলা, যেগুলোতে ম্যাগনেসিয়াম আছে, যেগুলোতে মেবি একটু ক্যাফিন আছে। গ্রিন টি খেতে পারেন, নো প্রবলেম, আমি গ্রিন টি খেয়ে ব্যায়াম করি। তো যারা কনসিস্টেন্ট না জিমে, আর কি মনে করে 2-1 বার আসলেই জিমে বডি হয়ে যাবে, এটা না, এটা একটা লাইফস্টাইল কন্টিনিউ করতে হবে। যেভাবে আপনারা একটা জিনিস রেগুলার করলে রেজাল্ট পাবেন, সো 3 মাস মিনিমাম রেজাল্ট পাওয়ার জন্য একটা ভালো টাইম ফ্রেম। আর আজকাল নিউ জেনারেশন ওকে চ্যাট জিপিটি দেখে রুটিন বানায় আসে, সো এটা অনেক রিস্কি, কিন্তু আর একজন প্রফেশনালের গাইডেন্সে না থাকলে রিস্ক হয়ে যায়, কারণ এটা জিম, আপনার হাড্ডিতে ব্যথা পেতে পারেন, টান খেতে পারেন। সো কিছু করার আগে অবশ্যই প্রফেশনালকে দেখে নিবেন। আর রুটিন অনলাইনে খুব ভালো, বাট বেসটা থাকা উচিত।
তো জিমে মজার একটা জিনিস দেখি, ইগো লিফটার্স আসে অনেকে, যারা মনে করে হেভি ওয়েট নিলেই মাসেল হবে। এটা ঠিক না, আগে স্টেবল থাকা মোর ইম্পর্টেন্ট। সো এসে 2-3 দিন অনেক ওয়ার্কআউট করে, আমি বলি ভাই ওয়েট কমাও, তারা আরো বেশি নেয়। পরে 2 সপ্তাহ পরে আর খবর নাই, পরে এসে বলে ভাইয়া ব্যথা, শোল্ডার ইনজুরি মনে হয়। আমি বললাম না, গো ইজি অ্যান্ড চেক দ্য ফর্ম বিফোর দ্য ওয়েট। আসলে অনেকে বুলি হওয়ার শিকার হয়, তারপরে জিমে আসে, তাদেরকে আমি এনকারেজ করব, কারণ জিমে আপনারে কেউ নিয়ে হাসবে না। প্রথম আপনার মিনিমাম 30 to 45 ডেজ শুধু মানুষ কার্ডিও করে, স্ট্রেচিং করে, সবকিছু আগে ঠিক করে দেন ওয়েট নিবে। প্রথম আইসেই ওয়েট নিতে পারবে না। যারা নিচ্ছে, যারা আইসেই দাম করে নিচ্ছে, তারা বিভিন্ন ইনজুরিতে পড়বে মাস, এটা আপনি ধরে রাখবেন। জিমের পরে দেখা যায় অনেক সময় ফাস্ট ফুড খাই, সিঙ্গারা খাই, বার্গার, পিজা ইত্যাদি খাই, আমরা যাই নাই খাই। এরপর ওয়ার্কআউট হয়তো আমার 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টাও করতে হতে পারে। 2 ঘন্টার ওয়ার্কআউট মনে করেন 2টা সিঙ্গারা, টাইম রেঞ্জটা আপনার বাড়াই দিতে হয় নর্মালের থেকে।